এভরিওয়ান, গুড মর্নিং। তাই সকালবেলা থেকে আমি আমার আজকে ব্লগটা স্টার্ট করছি। তো সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল ডেইলি ব্লগ উইথ সানরোজ। তো আজ হলো সানডে, আর একটু গলাটা আমার ভেঙে গেছে। কি হচ্ছে, একটু শীত পড়েছে এখানে, তো আর জন্য গলাটা একটু ভেঙে ভেঙে গেছে। তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে রান্না মাংস, যেহেতু আজ সানডে। তো মাংসটা রান্না করছে, কথা বলতে পারছি যদিও, কিন্তু গলাটা একটু ভেঙে ভেঙে যাচ্ছে। তো আজকে মাংস রান্না করছে মা। আমাদের যে বলা হলো, আমার ভাগনা এসেছে, তো ওর সঙ্গে মেয়ে গেছে নিচে গার্ডেনে খেলতে। তো মা হচ্ছে না, ঘরে একজন বড় কেউ থাকে, তো মায়ের হাতের মাংস সবাই পছন্দ, বলো। ওনারা যে টেকনিক থেকে ইউজ করে, কি জানি, মশলা দিলে না দিলে একই কথা, কিন্তু খেতে স্বাদ লাগে। তো সেই হলো, তো মাকে বলা হলো আজকে মাংস। তো আমাদের আজকে হচ্ছে বাসমতি জিরা রাইস আর মাংস ভাত, মানে ওই মাংস ভাত নর্মাল, আর বাসমতি রাইস করা হচ্ছে। আর বাড়িতে এখন আছি জাস্ট মা আর আমি। এই পাখাটা চলছে, তো পাখাটা বন্ধ করে দিই। তো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করা হয়নি, সেটা হলো কি, আমাদের যে ভেন্ডি গাছগুলো দেখিয়েছিলাম না, তো ওখানে ভেন্ডি হয়েছিল। তো ভেন্ডি আমরা সিদ্ধ করে ভাতে খেয়েছি, মানে 3-4টা ভেন্ডি হয়েছিল বলে ওর তো তরকারি আর করা যাবে না, তাই বলে আমরা ভেন্ডি সিদ্ধ ভাতে দিয়ে খেয়েছি। তো এই হলো আমাদের গাছ। তো এর আগের যে ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি, তোমাদের বলা হলো যে আমাদের গাছে আগে যে ভিডিওটা আমি শেয়ার করেছি, সেখানে বলা হলো যে আমরা পুঁই শাক কাটছি না, কেন কি মিটুলি আসবে। তো তোমাদের দেখাচ্ছি, আমাদের পুঁই শাকে কিন্তু মিটুলি এসে গেছে। 1 মিনিট ব্যাক ক্যামেরা থেকে দেখাই। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরাতে কি না। এই যে মিটুলি এসছে, দেখতে পাচ্ছ? পাশে নিয়ে দেখাই, এই যে মিটুলি এসছে গাছে, বুঝেছো? ওই দেখো, সব ডগায় ডগায় মিটুলি এসেছে, সুন্দর লাগছে। তো ভালো, এইটা আমাদের পুঁই শাকটা গাছটা খুবই ভালো হয়েছে। আর এই যে সব মিটুলি ভরে গেছে, ওই দেখো আগের ডগায়ও মিটুলি এসেছে। তো একটু বড় হোক মিটুলিগুলো, তারপরে খাবো। আর এই দেখো আমাদের পুঁই শাকের একদম ঝাঁপ দিয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে কুমড়ো গাছ, কুমড়ো গাছের পাতাগুলো এই যে দেখছো। আর আমার পুঁই শাকের পাতাগুলো দেখো, এক একটা পাতা মানে ছোট বড় সবই আছে, কিন্তু এই দেখো এই পাতাগুলো দেখো, একটা একটা পাতা আমার হাতের মতন। আর আমাদের গোলাপ গাছে তো ফুল হচ্ছে না, তো একটু ছাঁটাই করা হয়েছে, তো দেখা যাক। তো আর এই যে আমাদের ঢ্যাঁড়স গাছে ঢ্যাঁড়স খাওয়া হয়ে গেছে, এই দেখো। তো সব ঢ্যাঁড়সগুলো কাটা হয়েছে। এখন এই যে ছোট ছোট আরও ঢ্যাঁড়স আসছে, এই দেখো এখানে একটা ছোট ঢ্যাঁড়স, দাঁড়াও তোমাদের ভালো করে দেখাই। তো এই দেখো এখানে এই একটা ঢ্যাঁড়স হয়েছে, এই যে একটা ঢ্যাঁড়স হয়েছে। আর এখানে দেখো ছোট ছোট ঢ্যাঁড়স আছে, এই যে ঢ্যাঁড়স। আর এই একটা বড় ঢ্যাঁড়স দেখছো। আর এগুলো এখানে সব ঢ্যাঁড়স ছিল, কিন্তু আমরা এই যে সব কেটে কেটে খেয়েছি ঢ্যাঁড়সগুলো। তো সেই হলো কথা। এখানেও কুমড়ো আছে, কুমড়ো গাছ লাগানো হয়েছে, এগুলো সব কুমড়ো গাছ। তো কুমড়ো শাক খাবো বলে কুমড়ো গাছ লাগানো হয়েছে। আর এখানে একটা তুলসী গাছ হয়ে গেছে, আর আমাদের এখানে তুলসী গাছটা এইদিকে কোনায় রাখা আছে। তো সেই হলো, তো মিটুলিগুলো দেখে ভালো লাগছে, মনটা একটু এখানে এসে ভালো লাগে। মানে নিজেদের গাছে শাকসবজি হলে না, খেতে একটু ভালো লাগে। তো সেই হলে, তো নিজের যদি মানে জায়গা যাদের না থাকে, পটেও কিন্তু লাগানো যায়। এগুলো দেখো আমাদের সব ছোটো ছোটো পটে কিন্তু গাছ লাগালেই লাগানো যায়। আর এইটা আমাদের ওই পর্দাটা উপর থেকে নিচে হয়ে গেছে, ওটাকে ঢুকাবার আছে। তো কিছু বের করছিল সেদিনকে ড্যাডি, আর পর্দাটা, ওমা পর্দাটা আর খোঁচানো হয়নি গো, এইগুলো ঝুলছে পর্দাটা। সেই তো সেই হলো আর কি। আর এখানে সব গাছপালা হচ্ছে। আর এখানে আমাদের কিচেনে, যেটা আমাদের কিচেনের গ্যালারিটা আছে, তো সেখানে আমরা লাগিয়েছি কিছু গাছ, মানে এগুলো এখন ছোট ছোট আছে। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি। এটা হচ্ছে বেগুন গাছ। তো
বেগুন গাছে খালি ফুল আসছে আর বেগুন আর ধরছে না আমাদের। আর এখানে ছোট ছোট লঙ্কা গাছগুলো লাগানো হয়েছে, এইগুলো চারাগুলো দেখছো, এগুলো সব লঙ্কা গাছ। আর এই বেগুন গাছ লাগানো হয়েছে। এখানে আমাদের একটা হচ্ছে লাল শাক, আর এখানে এই টবে হচ্ছে কুমড়ো গাছ। আমাদের বাড়িতে অনেক কুমড়ো গাছ লাগানো হয়েছে। তো এটা একটা মানে ফুল গাছ, এটা খালি বৃষ্টির দিনেই ফুল ছাড়ে, 12 মাসে একইবার সাদা সাদা ফুলগুলো আসে। বলতে পারবো না গাছটার কি নাম, তো সে হলো। আর এখানে দেখছো ছোট ছোট গাছগুলো সুন্দর সুন্দর, তো এগুলো হচ্ছে আমাদের আলু গাছ। তো এগুলো আলু শাক খাবো বলে আলুগুলো লাগিয়ে হয়েছে, মানে লাগানো হয়েছে। এগুলো সব কিন্তু আলু গাছ, আলু শাক খাবো বলে সেই লাগানো হয়েছে। এই দেখো আলু গাছটা দেখো কি সুন্দর হয়েছে, এই দেখো। আলু শাকও খাওয়া যায়, তো এই জন্য এগুলো লাগানো হয়েছে। আর এইটা হলো আমাদার গাছ। তো আমাদের এখানে টব ভর্তি আমাদা, এই যে সব দেখতে পাচ্ছ উপরে উপরে, এই যে এগুলো সব আমাদা। তো টব ভর্তি হয়ে গেছে আমাদা। তো গাছটা শুকোবে, তারপরে বের করব। পাশে একটা ছোট্ট করলার গাছ হয়েছে, তো এটা নিজে থেকেই হয়েছে লাগছে না, মা ফেলেছে বিচি বলতে পারছি না। আর এখানে আমরা লাল শাক লাগিয়েছি, এই দেখো এই টবে পুরো লাল শাক আছে। তো বেশ লাল শাক আছে, আর আই থিঙ্ক সবুজ নোটেও আছে না মা? আর এখানেও লাল শাক লাগানো হয়েছে। আর ওখানে একটা সাইডে বেগুন গাছ আছে, আর এখানে কুমড়ো গাছ, নতুন কুমড়ো গাছ লাগানো হয়েছে। আর এইটা নোটে শাকটা দেখো অনেকটা বড় হয়ে গেছে, এগুলো নোটের শাক। তো এই দেখো, আর এটা কুমড়ো গাছ, আর ওটার সাইডে একটা বেগুন গাছ। তো এই হলো আমাদের গার্ডেন। আর আমাদের লঙ্কা গাছটা মেন হচ্ছে, ছোট ছোট লঙ্কা, এগুলো হচ্ছে কাজুরি লঙ্কা, কিন্তু গাছটা বাড়তে টাইম লাগবে বলে রাখানো হয়েছে। এই হলো, এইটা আমাদের ছোট মিনি গার্ডেন। তো সবসময় এই দুটো গ্যালারিতেই আমরা গাছ লাগাই। তো এবার ভেবেছি কি লাউয়ের বিচি লাগাবো। তো এই কুমড়ো শাক খাওয়ার পরে, মানে কুমড়ো শাক অনেক লাগিয়ে নিয়েছি, যেই আমাদের কুমড়ো আসে ভালো কুমড়ো, ওখান থেকে বিচি তুলে পাকা পাকা কুমড়োর সেই গাছগুলো লাগানো হয়েছে। আর এখানে মা তৈরি করছে রান্না বান্না, তোমাদের এটাও শেয়ার করে দিচ্ছি। তো এইটা আমাদের হাঁড়ি, আর এখানে হবে মাংস, মানে হবে কি হচ্ছে, মা কষাচ্ছে মাংসটাকে মশলা দিয়ে। আর এখানে আমাদের এই বাসমতি রাইস। আর এই যে তোমাদের বললাম আজ ঠান্ডা পড়েছে, এই অবস্থা দেখো, পাহাড় দেখাই যাচ্ছে না। তো পাহাড় পুরো কুয়াশায় ঢেকে গেছে, পাহাড়ে দেখছো পুরো কুয়াশা পড়েছে, আর হালকা হালকা রোদ উঠেছে। তো সেই হলো। আর দেখি কে এসেছে, কে এসছে গো? এই যে কোথায় গার্ডেনে খালু খালু করেছো? কি খেলেছো? গার্ডেন যাওনি? Why are you scared? গার্ডেনে খালু করোনি তুমি? হ্যাঁ, স্পুকি স্পুকি মনস্টার কোথায়? স্পুকি মনস্টারটা কোথায়? এই তো, স্পুকি মনস্টার ইজ ওয়েয়ারিং yellow t-shirt. Spooky monster is wearing yellow t-shirt. You are the spooky monster. Little monster. My little monster. Hi. Hello, hello everyone. Hello everyone. Oh. মুখটা এমনি ভেচু ভেচু করে কেন দেখাচ্ছ সবাইকে? একটু ভালো করে হেসে দাও। Mama. মামা Mama. মামা আমার শোনা মা, আমার একটা পাপি দি দাও। Mama. গার্ডেনে কি কি করেছো তুমি? দাদার সঙ্গে কি কি করেছো? দাদার সঙ্গে কি কি করেছো? আমার একটা পাপি দাও না, মামাকে একটু পাপি দাও। হ্যাঁ, এরকম পাপি দিতে হয়। ও বাবা, ও বাবা, এটা ক্যামেরা শেক করছো, ক্যামেরা শেক করছো। সবাই মাথা ঘুরে যাবে আমাদের ব্লগ দেখে। ওই যে বাবা, সোনা বাবু ডান্স করছে, দেখো তোমরা ডান্স করছে, দেখো দেখো। বদমাস মেয়েটাকে দেখেছো? বদমাস মেয়ে। কোথায় যাবে? কোথায় যাচ্ছ? কোথায়? হোয়াট হ্যাপেন? হ্যাঁ, কি করবে এখন? মামার সঙ্গে কি করবে? ডান্স করো, জিঙ্গল বেল।
Jingle bell, jingle bell, jingle all the way. And the shining is shining. Huh. Say hey, jingle bell. সোনা জিঙ্গল বেল জিঙ্গল বেল করছো আমার কিউট বেবি আছো আমার কিউট বেবি রাইট আর বি ইট Not that. not yet are we yet not yet Not yet. জনি বলো তো Johnny, yes, Papa. This is no, Papa. হ্যাঁ কি তারপরে কি টেলিং লাই No, Mommy. সোনা Yes, Mommy. eating ice cream No, Mommy. telling lie No, Mommy. open your mouth say mommy Mommy. yes Shona Eating ice sugar. no mama Can lies. no mama Open it back. ha Look at dog. my cute baby where is dada তো এই হচ্ছে তো চলো এরপরে তো চলো এইসব রান্না বান্না দেখ I want the camera. oh my god you want a camera what you want to do with the camera why you want camera why tell me why oh my god you want camera Shona wants camera এই পড়ে যাবে মা পড়ে যাবে ও এই হলো তো চলো দেখি ঝটপট কাজগুলো সেরে নেওয়া যাক ওই দেখো আমার চুল আঁচড়াতে This is এসছে the way we comb my hair. Comb my hair. Comb my hair. And this is the way we comb. okay early in the morning now it is afternoon you are combing your mama's hair in the afternoon your is already combed don't spoil your hair ও বাবা আমার চুল আছড়ে দিচ্ছে দেখো আমার ভাগ্য ফিরে গেছে চুল আছড়ে দিচ্ছে আমার মেয়ে ওয়াও This is the way we comb my hair. Comb my hair. Comb my hair. oh my god oh Early in the morning. very good this is the way Shona combs my hair papi da I love you Shona I love you, Mommy. I love you too baby Mommy, huh you're back. yeah I'm back Yay. আহা এটা কি হচ্ছে ও বাবা It's going. this is combing oh my god this is combing thank you baby thank you for combing my hair go comb dada's hair go you don't want to comb dada's hair what did dada gave you where is the chocolate dada gave you ate that chocolate No. no oh my god you finished that chocolate চকলেটটা খেয়ে পেটে ঢুকিয়ে দিয়েছে এখন বলছি নো তো সেই আর কি এই আছে আর সুরজ তো আজকে বাড়ি নেই তো ওর সাথে কথাবার্তা হয়ে গেল তো ও পৌঁছে গেছে আর আজকে তো ওর কাজ নেই তো কালকে থেকে ওই কাজই যাবে সেই হচ্ছে তো 4 দিন ওই ঘরে নেই মেয়ে আমি আছি মা বাবা আছে আর আমার ভাগনাটাও আজকে চলে যাবে তো সেই হচ্ছে কথা ওই আমরা 5 জন ঘরে আছি মেয়ে আমি মা বাবা আর কিছু না তো সেই হচ্ছে আর কি মানুষটা ঘরে থাকলে একটু ঘরটা ভালো লাগে না এই স্যাটারডে সানডে সঙ্গে থাকি মেয়ের ছুটি থাকে আমার ছুটি থাকে ওর বাবারও ছুটি থাকে তো ঘরে থাকি তো অনেক মানে বদমাশি হয় সঙ্গে কথাবার্তা হয় তো এই 4টা দিন এখন বাড়ি নেই তো আজকে তো একটু ফিল হবে
কালকেও ফিল হবে, কেন কালকে 25শে ডিসেম্বর। তো ওর বাবা তো মানে কালকে ছুটিই ছিল ধরো অফিসে, কিন্তু এখন তো বাড়িতে নেই, তো এটা লাগবে। ভেবেছিলাম মেয়েকে নিয়ে একটু যাব, ক্রিসমাস ট্রি দেখাবো, কিন্তু দেখছি ওর বাবা তো নেই, ওটা তো পসিবল হবে না। তো দেখছি যদি আমি ট্রাই করতে পারি তো যাব নিয়ে, রাতে না হলে তো সেই নিউ ইয়ারের সময় বাবা আসবে, মানে তখনই যা হবে, নিয়ে মেয়েকে ঘোরানো যাবে। অতদিন অবধি ক্রিসমাস ট্রি রাখেও মল টলে। ও সবসময় ওকে জিজ্ঞেস করবো টুডে ইজ ক্রিসমাস ডে, তো বলবে দেখো কি বলে, সোনা সোনা টুডে ইজ ক্রিসমাস ডে, look here and say today is Christmas day baby. No, it's not Christmas Day. হ্যাঁ, ওটাই বলবে ও। তো এই প্রশ্নটা না ও আমাকে মানে যবে থেকে স্কুল যাচ্ছে তবে থেকে জিজ্ঞেস করছে কি মাম্মা টুডে ইজ ক্রিসমাস ডে। তো আমি বলতাম ওকে নো ইট ইজ নট আ ক্রিসমাস ডে। তো ওকে এখন যদি জিজ্ঞেস করি তো ও সেটাই বলে। তো ওই আমাকে ওই ক্রিসমাস ট্রি ওকে দেখাবার ছিল, তো সেই ভাবছি কি দেখি কি করা যায়। তো সেই হলো। আর আমার চুলের তো 12টা বাজিয়ে দিয়েছে আমার মেয়ে, এই দেখো কম করেই যাচ্ছে। যা চুল আছে সব তুমি ছিঁড়ে ফিরে দিবে এখন, চুলগুলো সব ছিঁড়ে যাবে আমার মা। বাস কম হয়ে গেছে আর কম করতে হবে না আমার চুলকে। দেখো চুলের 12টা বাজিয়ে দিয়েছে। বাবা এখন চম্পিও দিচ্ছে। ওকে দ্যাট ওয়াজ গুড ইউ ডু দ্যাট ওয়াজ গুড, ডু দ্যাট, গিভ মাসাজ টু মমি, give me a head massage. Comb na, don't comb my head, give me a head massage. এইটাই করে ও, ওর বাবাকে বলে ও মাসাজ দেয়। তো সেই হচ্ছে হলো এই ভাত, আর এর ভিতরে একটা মেয়ের আলু সিদ্ধ দেওয়া আছে, কিন্তু ও এখন মাংস ভাত খাচ্ছে। আর এই আমাদের মাংস রান্না হয়েছে। মাংস খাচ্ছ, ভাত আর খাচ্ছ না? হ্যাঁ খাও দাদার সঙ্গে খাও। ইয়ামি দাদার সঙ্গে খেতে বসেছে। বাবু বলি রাজি ভাত দেবো দুটো, একটু ভাত নে রাজু, মাংস নাও একটু দাও গো এক পিস। ও ভাত, ওকে ভাত দেবো তো, থালাটা নেবো না, ভাত দেবো। একটু ভাত খা রে। ভাতও খাও, দাদার ভাত ফিনিশ হয়ে যাচ্ছে, তুমি খাও। ও মাংসই খাচ্ছে মেনু। তো এখন ভাই বোন দুজনেরা খেতে বসেছে। বাবা এখনও বাড়িতে ফিরেনি, বাবা গেছে একটু বাইরে, এখনও বাড়ি ফেরেনি। তো যেই ড্যাডি আসবে তখন আমি মা আর বাবা খেতে বসবো। আর এখন ওর দাদা যাবে বাইরে, মানে বাড়ি চলে যাবে আজকে, তো এই জন্য দাদার সঙ্গে ভাত খাচ্ছে। আজকের মতন এখানেই রাখছি, তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করলাম। কেমন লেগেছে আমার ব্লগটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতন এখানেই, টাটা।